এই যে ঠাকুরমশাই এখনো পুজো করছে। এখানে বাজি ফাটাচ্ছিস? যুদ্ধ করে বসার জায়গা পেয়ে গ্লাস নেই, গ্লাসে টেকেন না পারে গ্লাস নেই। পরিষেবা দেওয়ার জন্য আমার এই পৃথিবীতে আসা, জানিস? আমার এই পৃথিবীতে আসার একটাই কারণ, ফড়িংকে পরিষেবা দেবে। সকাল দুপুর সন্ধে ওর যখন আদর খেতে ইচ্ছা করবে তখনই মায়ের কোলে উঠে বসবে, মাকে মেরে ধরে এক জায়গায় বসাবে, ব্যাস মাথায় হাত বুলিয়ে দাও, কান্না চুলকে দাও। পারলে আমাকেও নাবিয়ে দেখো। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 12:30 ঘরে। আজকে আমাদের রান্না বান্না নেই, সামনে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানে ভোগ খাওয়ার নিমন্ত্রণ। তা হোটেলে তালা মেরে দিলে চলবে না, ফড়িংয়ের চিকেন চলে এসেছে, সেটা প্রেশার কুকারে সেদ্ধ করব আর ওর জন্য ভাত করব, ব্যাস। রাতের চিন্তা রাতে হবে। আর দেখুন এখানে একটা পদ্ম ফুল রেখেছি। প্রতি বৃহস্পতিবার, আজ তো বৃহস্পতিবার, তা প্রতি বৃহস্পতিবার 3টে করে পদ্ম ফুল আসে। একটা শিব ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, একটা রাধারানীর হাতে দেওয়ার জন্য, আর একটা মা লক্ষ্মীর ঘটের জন্য। তাই ইন্দ্রকে বললাম একখানা পদ্ম ফুল দিয়ে যাবে গো আমাকে, আমার খুব ইচ্ছা করছে এই জায়গায় একটা পদ্ম ফুল রাখি। বলে নাও। এই জায়গাটা এখন এমন হয়ে গেছে না, আমার মনকে যা যা জিনিস ভালো রাখে তার সব কিছু এখানে হাজির করে রাখতে পারলে মনে হয় না হাঁটবো, চলবো, দেখবো, মনটা আরো আনন্দ হয়ে যাবে, খুশিতে ভরে যাবে। আর আজকে তো জগদ্ধাত্রী পুজোর নবমী। আমাদের এই এলাকাতে নবমী থেকেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়। অন্যান্য বছর আমি আপনাদের শুনিয়েছি যে এখানে মাইক চালিয়ে কি সুন্দর মন্ত্রপাঠ হয়, তারপরে ঢাক বাজায়। এখনো আজ শুরু হলো না কেন কি জানি। আজকে ওই পাশের আকাশটা মেঘলা কালো, বৃষ্টি হলেও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, বুঝলেন? কারণ এই বৃষ্টিটা না হলে শীতকালের শীতটা পড়বে না। আর কালকে বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াও চালিয়েছে। দেখুন আমাদের বাড়িতে যে লাইটের তারগুলো লাগানো রয়েছে সেগুলো একটার সঙ্গে আরেকটা জটিয়ে গেছে। কাউয়া, এখানে বাজি ফাটাচ্ছিস? একদম রাস্তায়, গলির মধ্যে বাজি ফাটিও না বাবা। ফড়িংটা খুব ভয় পাচ্ছে, এদের বাজি ফাটানোই শেষ হচ্ছে না। কালী পুজো চলে গেল, ছট চলে গেল, তাও বাজি শেষ হচ্ছে না। কত কিনে দিয়েছে রে তোদের? চা খেয়ে দিন শুরু করেছি, ভাল লাগছে। আজকে চুলটা কাটবো, মারাত্মক চুল উঠছে, বিভৎস চুল উঠছে, মানে ভয় পাইয়ে দেওয়ার মতন চুল উঠছে। আর কিভাবে বোঝাবো কত চুল উঠছে? আমার তো এমনি থাইরয়েড আছে, ইন্দ্রর সঙ্গে একটু মন কষাকষি হয়েছিল, তা ভেবেছিলাম থাইরয়েডের ওষুধ না খেয়ে মরবো, বুঝেছেন? যে ওষুধ না খেয়ে ওকে জব্দ করাবো, দেখো। কিন্তু আমারই ক্ষতি হয়েছে। পরপর 4 দিন থাইরয়েডের ওষুধ না খাওয়ার পরে আমি আর বিছানা থেকে নামতে পারছি না, এত গায়ে পায়ে ব্যথা করছে, তারপরে ঘুম পাচ্ছে, আলিস্য লাগছে। থাইরয়েড শুনে মনে হয় খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু ওষুধ না খেলে সে যার থাইরয়েড আছে সেই বোঝে। যেহেতু ইন্দ্র ওষুধ খাওয়ানো নিয়ে পাগল হয়ে যায়, ভাবে একদিন আমার পেটে ওষুধ না পড়লে আমি মরে যাব, সেই জন্য ওকে জব্দ করা কিংবা ওর প্রতি রাগ দেখানোর একটাই উপায়, যাও আজকে আর ওষুধ খাবো না, বুঝেছেন? সকালবেলা ঘর দোর সুন্দর করে মুছেছি, তারপরেও দেখুন শান্তি নেই গো, শান্তি নেই। সংসারী মানুষ সারাদিন ঝেঁটা নেতা বালতি হাতে নিয়ে ঘুরতে পারলে তাও মনে হয় ঘর পরিষ্কার থাকবে না। আর এই তো বন্ধু, ভোগ খেতে যাওয়ার জন্য সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। বাইরেটা পুরো অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাট কাদা কাদা, তাই চুড়িদার পরে নিয়েছি। এমনিও আমি চুড়িদারই পরতাম, এইটা হওয়ার পরে তো আরোই ইন্দ্রকে বলা সহজ হলো,
যে চুড়িদার পরেই যাব। প্রভুর অন্য এক জায়গায় একার নিমন্ত্রণ ছিল জগদ্ধাত্রী পুজোর ভোগের, সেখানে যাইনি। আমি বারবার বলেছি আমাদের সঙ্গেই তুমি যাবে, নাহলে এইখানকার দাদা না ওই জিজ্ঞাসা করতে করতে মাথা খারাপ করে দেয়, দাদা আসলো না, দাদা আসলো না, দাদা আসলো না, বুঝেছেন? আর অন্যান্য বছর এখান থেকে এইটুকু ভোগ খেতে যাওয়ার জন্য কত সাজু গুজু করি, আর এখন মনে হয় যা হোক তা হোক করে চলে গেলেই হলো। কেন গো এরকম হয়েছে? বয়সের জন্য নাকি? আর আমার পুপু সেই গায়ে হলুদের চুড়িদার বের করেছে, এটা পরেই যাবে। কোথায় যাচ্ছ সোনা আমাকে ফেলে? জায়গা আছে কিনা দেখতে দিতে হবে না, আমাদের সঙ্গে তুমি বেরোবে, নাহলে তোমাকে টুক করে বসিয়ে দেবে, বলবে বৌদি পরে আসবে, আগে আপনি খান। ফড়িং এর খাওয়া হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি আসার আগে ওকে খাইয়ে দাইয়ে ঘরে নিলাম। কি বলুন তো, আমাদের তো এখান থেকে এইটুকু, টুক করে যাবো, খাবো, চলে আসবো, কিন্তু যাদের দূর দূর থেকে এই ভোগের নিমন্ত্রণ রয়েছে তারা কি করে আসবে? অন্য খাওয়া যেমন তেমন, ভোগের খাওয়া অন্য রকম, এ কপালে না থাকলে পাওয়া যায় না। প্রচুর লোক হয়েছে, এই টাইমটাইতে হবে জানি তো, যত বেলা বাড়বে 2-2-2:30টার সময় তো মানুষের পেটে খিদাটা লাগে, তখনই তো খেতে আসবে। আর এই এতক্ষণ পরে মাইকের সামনে মন্ত্র পড়ছে ঠাকুর মশাই, কি যে ভালো লাগে। অন্যান্য বছর আরো সকাল থেকে শুরু হয়, পুজোর তিথি যখন পড়বে তখনই তো ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করবে। এই আমাদের এই গলির সবার নিমন্ত্রণ, ওই গলির সবার নিমন্ত্রণ। চলো না বন্ধু যাই, ভাল লাগছে আমাকে, ফুলটা কাটতেই হবে। খালি অন্যের দোষ খোঁজো তুমি, নিজের দোষ খোঁজো মা। আমি চুলটা যতক্ষণ না কাটতে পারছি ততক্ষণ মনে হবে এই ছোট চুল, বড় চুল বলে যত্ন করতে পারছি না, এত চুল উঠছে। আমার কেটে আসার পরে খুব কান্না পাবে, এরকমই হয়। চুল কাটার পরে আমার খুব কান্না। ভাল লাগছে বন্ধু আমাকে, আমি কিচ্ছু সাজিনি, ভাল লাগছে না, মেঘলা মেঘলা ঝিরঝির বৃষ্টি, মন খারাপ করে দিচ্ছে। ও মা, তুমি আমাদের সঙ্গে যাবে মা? আগে ঠাকুর দর্শন করিয়ে আনি, তারপরে ভোগ দর্শন করাবো। রাত্রিবেলায় এইখানে ফাংশন হবে, এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে কি করে হবে বলুন তো? এই দেখুন, এই যে ঠাকুর মশাই এখনো পুজো করছে। এই রে জোরে বৃষ্টি নামলো, কি গো ছেড়াক ছেড়াক। হ্যাঁ কালকেও হবে নাকি এরকম? দাদা আসছে, ওই গেটের সামনে বললাম দাঁড়াও। হ্যাঁ হ্যালো, এরা সবাই জায়গা পেয়ে গেছে, এই আমরাও পেয়ে যাবো, এই দাদারা উঠলে আমরা এখানে বসবো। এই এখানে জায়গা আছে বলে বাবা, অনেক যুদ্ধ করে বসার জায়গা পেয়ে গেছে। এই দেখুন আরও 2 জায়গা থেকে ভোগ দিয়ে গেছে। দুপুরবেলায় তো পেট ভরে ভোগ খেয়ে এসেছি, তা রাতে আর ভোগ খেতে পারবো না। এটা দেখি ইন্দ্র যদি রাতে একটু মুখে দেয় তো দেবে, আর না হলে কাল সকালের জন্য তুলে রাখবো। বাসি ভোগের খিচুড়ি না ইন্দ্র খেতে খুব ভালোবাসে জানেন, তা রাত্রিবেলায় একটুখানি সেদ্ধ ভাত বসাবো, আর কালকে এই কপি ডাঁটা চচ্চড়ি করবো। এরকম টুটি বুটি রান্না করতে গেলে আগের দিন কেটে কুটে রাখলে পরের দিন রান্না করতে সুবিধা হয়। এই দেখুন কপি খাওয়া হয়ে গেছে, কপির ডাঁটা প্লাস্টিকে ভরে যত্ন সহকারে তুলে রেখেছে। এই কপির ডাঁটা চচ্চড়ি দিয়ে ইন্দ্র এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এখন বিগ বস দেখছি, পুবু এখানে মোবাইলে কি পড়াশোনা করছে না কি করছে জানি না, ফড়িং আমার কোলে শুয়ে রয়েছে। হ্যাঁ ওই ভয় পেয়েছে। যাও রাইস কুকারে ভাত আছে, পরিমাণ মতন ভাত নিয়ে খেয়ে নাও। আমারটা আমি বেড়ে রেখে এসেছি,
এই পুপু চলো উঠো। এ ব্যক্তির খাওয়া হয়ে গেছে, এতক্ষণ বিগ বস চলছিল, বাবা চিৎকার চেঁচামেচিতে মাথা ঝনঝন করছে। এটাকে খাইয়ে দিয়ে নি, তারপরে আমি আমারটা নিয়ে বসবো। নাহলে না মাথার মধ্যে তাড়া থাকে যে মেয়েটাকে কখন খাওয়াবো, কখন ঘুমাবে, কাল সকালবেলায় আবার কলেজে যাবে। গুড মর্নিং, শুভ সকাল। কাল তো রাতেই বলেছিলাম পুপুর সকালবেলায় কলেজ রয়েছে, তা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আমাদের সামনে যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে সেখানে দেদার ঢাক বাজছে। এই সকাল সকাল ঢাকের আওয়াজটা কানে আসছে তো পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে পুপুর টিফিনে দিয়েছি 3খানা ছোট ছোট রুটি, যার মধ্যে মাখন বুলিয়ে দিলাম। রুটির মধ্যে মাখন বুলিয়ে দিলে বেশ অনেকক্ষণ যাবৎ নরম থাকে। আর এই হলো বেশি করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি। পুপু এই আলুর চচ্চড়িটা পুরো অমৃতর মতন খায়। গরম রয়েছে তো, ঢাকা চাপা দিতে গিয়েও ভয় লাগছে যদি ওই দুপুর টাইমে নষ্ট হয়ে যায়। তা শীতটা পড়ে গেলে আর টিফিন দিতে অত চিন্তা হবে না। আর একটা কৌটোর মধ্যে ভরে বেদানা দিয়ে দেবো। চলুন দেখি মেয়েটা কতটা রেডি হয়েছে। ভালো লাগছে, চোখের সামনে চুলগুলো তোর ওরকম মনে হয় ভগবান অতি সুন্দর জিনিস দিয়ে ফেলেছে তো সেগুলোকে অবহেলা করছিস। পুবু চুলটা খুব সুন্দর, অনেকেই জানতে চেয়েছে পুবু কিভাবে চুলের চর্চা করে। কোনো চর্চাই করে না গো, শ্যাম্পু দেওয়ার পরে কন্ডিশনারটাও দেয় না এখন। আর যখন ও চুলের জট ছাড়াবে সেটা দেখার মতো, মানে পৃথিবীর যত রাগ সব ওই চুলটার ওপরে। ছিঁড়ে যাচ্ছে, চিরুনির দাঁড়া ভেঙে যাচ্ছে, আমার দেখে খুব কষ্ট হয়। হ্যাঁ কি বলে? ধনেপাতা অল্প একটু আছে, বেশি এনো না। ধনেপাতা না পচে পচে যাচ্ছে জানো, একসঙ্গে অতটা আনলে। আনো টমেটো এনে তাহলে। হ্যাঁ টমেটো আছে 4-5টা, আজকে হয়ে যাবে। আবার কালকে কার জুতো? এই তো ইসের উপরে। তোকে বললাম পুজোটা মিটে গেলে কলেজের একটা জুতো অর্ডার দে, আজকে খুঁজবো। হ্যাঁ দুজনে মিলে। পুপু এই জুতোটা পরে স্টেশন দিয়ে হাঁটাচলা করে আমার ভয় লাগে গো। টাটা বাবা, টাটা। ঠিক টাইমে জল খাবে, টিফিন খাবে। এমন পুপু নিজের জামা নিজেই কাচাকুচি করে, দেখো পরিষ্কার হালকা করে নীল দিয়েছে আবার সাদা জামাতে। টাটা প্রভু। আর আমাদের এইখানে যে পুজোটা হয়, এইখানে যে ঢাকিরা থাকে সেই ঢাকিরা আবার ওই পাশে চলে যায় ঢাক বাজাতে। তো চলুন বন্ধু, কাল থেকে এই ভিডিও চলেই যাচ্ছে। তাকাতে পারছি না তো। আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। পুপু কলেজে বেরিয়ে যাওয়ার পরে এই ঘরে বসা যায় না, এত বডি স্প্রের গন্ধ, নাক জ্বলে জ্বলে উঠছে। আমি এত গন্ধ নিতে পারি না। এই ফড়ি চল, আমরা উপরের ঘরে যাই বাবা, চল। আজকে সুজাতা লাস্ট বাসন মাজতে আসবে। আজকে রাত্রির থেকে আমি আমার ঘরের বাসন কোসন মেজে পরিষ্কার রাখবো। কেউ জিজ্ঞাসা করেছিলেন সুজাতা কেন কাজ ছেড়ে দিচ্ছে। সুজাতা 3-4 মাসের জন্য কাজ ছেড়ে দিচ্ছে, তারপরে আবার যদি আমি ওকে রাখতে চাই তো রাখবো। ও রাজি আছে তাতে। ওর ছেলেটাকে হস্টেলে ভর্তি করবে তো, তা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেই কারণে আমার বাড়িতে বাসন মাজতে আসতে দেরি করছে, আর দেরি করে বাসন মাজতে আসলে আমার কাজে কর্মের দেরি হয়ে যাচ্ছে। তাই ওকে প্রত্যেক দিন বলছি সুজাতা একটু তাড়াতাড়ি আসো। বলছে বৌদি আমার তো এই ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি, তা কদিনের জন্য আমি ছুটি নেবো। আমি নাও তাহলে, তুমি তোমার ওই কাজটা সেরে নিয়ে তারপরে আমার বাড়িতে আবার কাজ ধরো। এই হয়েছে গল্প, বুঝেছেন? এর আগের দিন বলেছিলাম, হয়তো সেই ভিডিওতে কেউ খেয়াল করেননি। তারপরেও জিজ্ঞাসা করছেন যে সুজাতা কেন কাজ ছাড়ছে। ওর ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে, ভালো হস্টেলে ভর্তি করবে ছেলেটাকে, তা গরিব মানুষকে তো দৌড়াদৌড়ি করতেই হবে, তাই না? এনার সই, তেনার সই, তবে
তারপর আরো অনেক কিছু এই সমস্ত। চলুন টাটা টাটা বন্ধু, টাটা, খুব ভালো থাকবেন। আমি কতকাল ঘরের বাসন কোসন মানে টানা মাজা ঘষা করিনি।